जमीअ मसारी सबको उहदत का दुनिया को दिया हज़रत मोहम्मद ने बड़ा एहसान दुनिया पर किया हज़रत मोहम्मद ने बलगल उला बिकमाली कशफत दुजा बिकमाली हसनत जमीअ खिसारी सल्लु अलैहि व आलिहि सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि वल्हम्दुलिल्लाह व ला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु अहदन समदन लम यलिद व lam yulad व lam yakul lahu kufuwan ahad jazallahu anna muhammadan ma huwa ahluhu আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানের আজকের প্রথম জুমা আল্লাহ তাআলা যাদেরকে ভালোবেসেছেন যাদের প্রতি আল্লাহ তাআলা ন্যায় দৃষ্টি দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ঘরে আসার মতো তৌফিক দান করেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যেমন হাজারো মানুষ থেকে গুটি কয়েক অল্প কিছু মানুষ নামাজি, এইভাবে হাসরের ময়দানে হাজার মানুষ থেকে মাত্র একজন জান্নাত। 1000 কয়জন? একজনের হাদিসের আছে। দূরে তার নমুনা দেখা যায় যে একটা সমাজে শত শত ঘর হাজারো মানুষ বসবাস করে, মসজিদ পড়ে না, ঠিক না? নামাজে আসে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না। এইভাবেই হাসরের ময়দানও এইভাবেই তাদের বিচার হবে। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানবে, তবে তরিকার উপরে চলবে, তারাই এই হাসরের ময়দানে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে। قال الله تعالى كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সূরাতুল বাকারা 182 নম্বর আয়াত, দ্বিতীয় পারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানের সম্পর্কে বলতেছে, রমজান মাস সম্পর্কে বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করো, শেষ নবী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো। হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ঈমানদার মানে কি? বিশ্বাসী। হে বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। অর্থাৎ রোজা শুধু তোমাদের উপরেই ফরজ না, তোমাদের আগের তো নবীরা উম্মতগণ অতিবাহিত হয়ে গেছে, সকলের উপরে রোজা ছিল ফরজ। এই রোজা শুধু শেষ নবীর উপরেই ফরজ না, শেষ নবীর উম্মতদের উপরেই ফরজ না, এই রোজা যুগে যুগে প্রত্যেক নবীদের উপরে তার উম্মতের উপরে ফরজ ছিল। কিভাবে? নবীজি বলেন, হাদিসের মধ্যে এসেছে যে 1 মাস রোজা ফরজ হওয়ার আগে প্রতি মাসে নবীর সাহাবীরা মাসের 3টা রোজা রাখতেন, এবং আশুরা রোজা ছিল ফরজ। আশুরা রোজা, মুহররমের আশুরা রোজা, এগুলি ফরজ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই আয়াত নাযিল হওয়া পর্যন্ত তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে নূহ
আলাইহিস সালাম থেকে নিয়ে এই আয়াত নাযিল হওয়া পর্যন্ত সকল উম্মতের উপরে মাসে 3 দিন রোজা ফরজ ছিল এবং আশুরা রোজা ফরজ ছিল। এর দ্বারা ফরজ রোজা পালন করে আসতেছে। যখনই আয়াত নাযিল হইল রমজান তোমাদের উপরে ফরজ হয়ে গেল এক মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুর রমাদান, রমজান মাস, এক মাস আমাদের রোজা ফরজ। এই এক মাস রোজা ফরজ হওয়ার মাধ্যমে আগের হুকুমগুলি বাতিল হয়ে যায়। আশুরা রোজা ফরজ ছিল, সেটা বাতিল হয়ে যায়। মাসের 3 দিন রোজা ফরজ ছিল, সেটাও বাতিল হয়ে যায়। শুধুমাত্র এক মাস রোজা রাখা ফরজ হয়ে যায়। রোজা রাখতে নাম কি? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢুকবে। তোমরা মুত্তাকি হয়ে নিষ্পাপ হয়ে যাবে, বেগুনাহ মাসুম বাচ্চার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা মানুষকে, তার দেহকে, আত্মাকে পবিত্র করে এবং শয়তানের সকল রাস্তাঘাট বন্ধ করে দেয়। রোজা এমন একটা জিনিস। আইয়ামাম মাদুদাত, আল্লাহ বলেন, আরো বলেন নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য, নির্দিষ্ট কয়েকটি দিন রোজা ফরজ করা হয়েছে। সারা বছর না, 6 মাস না, 2 মাস না, 1 বছর না, নির্দিষ্ট কয়েকটি দিন তোমাদের রোজা ফরজ। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ আরো বলছেন, তোমাদের মধ্যে কেউ রোগী হয়ে যাও, অসুস্থ হয়ে যাও, রোজা রাখতে পারো না, এমন হয়ে যাও যে রোগের কারণে রোজা রাখতে সক্ষম হইতেছ না, অথবা তোমরা সফরে বের হয়ে যাও, মুসাফির হয়ে যাও, তখন তোমরা চাইলে এই রোজাগুলি ভাঙতে পারো। এর পরিবর্তে তোমরা রমজান মাস ছাড়া এর কাজা